ব্যক্তি যে কোনো একটা জিনিস দেখবেন, আপনি দেখেন একজন দেখতে পাচ্ছেন, একজন এই আমাদের রুমে ঢুকছেন, ঢুকতে যে ডাইনিংটা পড়ছে, ডাইনিং এ অবস্থানরত আছে সাদা জায়গায়, সাদা, হ্যাঁ কর্নারে। কর্নারে কি মানুষ না কিসের আকৃতি? সাদা জুব্বা পরা আকৃতি, কর্নারে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, উনি ওইখানে থাকুক। এখানে আমাদের হুজুর আসবে। হুজুরদের আকৃতি হচ্ছে ওনার থেকে একটু ব্যতিক্রম থাকবে, উজ্জ্বল থাকবে। হুজুরদের হাতে ব্যতিক্রম জিনিস হচ্ছে তলোয়ার থাকবে, ছুরি থাকবে, মাথা থাকবে সাদা পাগড়ি, পরনে থাকবে সাদা জুব্বা, এক হাতে তলোয়ার, দাড়ি থাকবে, হাত পা সুন্দর উজ্জ্বল থাকবে। মুআক্কেলগঞ্জ যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এ রোগীর আসমাউল হুসনার চোখের সামনে আসেন। মুআক্কেলগঞ্জ যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহর হুকুমে এই রোগীর চোখের সামনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, তার ঠিক পাশে কয়জন আসছে? একজন। একজন। সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর আসবে আপনার মনে, আপনি বুঝতে পারবেন। উনি উত্তর দিবি। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। বলেন হুজুর, আপনি ভালো আছেন? ভালো আছেন? ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আলহামদুলিল্লাহ বলবে। হুজুরের পা গুলো সুন্দর কিনা? সাদা, এক হাতে তলোয়ার আছে। হ্যাঁ, ঝিকঝিক করে, আমায় লাগে দেন দেখা যায়। আচ্ছা, হুজুর আসমাউল হোসনা ওনার সাথে আপনার পাশে একজন জিন, ওই নাম ওনার দাবি করছে উনি আইয়ুব, নাম সুন্দর, আইয়ুব নবীর নামে নাম রাখা হয়েছে। তো উনি ওনার দাবি হচ্ছে যেটাই হোক, উনি অনেক কথা বলছে, অনেক তথ্য আমাকে দিচ্ছে। আমি এখন আপনাকে নিয়ে আসছি মতো তথ্যগুলো রুগীকে আপনি বলবেন, রুগী আমাকে বলবে। আগে দেখেন তো আসমাউল হোসনা এই রুগীকে টোটাল কয়জন জিনে ক্ষতি করে? দুইজন। দুইজন। দুইজন জিনের মধ্যে কি উনি আছে? না, বাইরে থেকে। বাইরে থেকে করে। এরা কোথায়, কোন জায়গায়? বাবার বাড়ি? দুই জায়গাতে, পেনুয়াও আছে, উরুকসেলও আছে। হুজুরে বলতেছে কিনা? জি। হ্যাঁ, হুজুরে যেটা বলে ওইটা আমাকে বলবেন। দুইজন, দুই জায়গায় দুইজন ক্ষতি করে। দুইজনে কি পুরুষ? আচ্ছা, ওনাকে ক্ষতি করে দুইজন। ওনার সাথে কি, ওনার জন্য শরীরে কয়টা বান মারছে, কয়টা কুকরি করছে বলেন তো? একটাও না। জি, একটাও না। একটা আমার নাই। ক্ষতি করলে অবশ্যই বান কুকুরি মারবে। হুজুর আপনি ভালো করে দেখেন গুপ্তভাবে, তাহলে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না, আমি আপনাকে আয়াত করে দিচ্ছি, গুপ্তভাবে লুকাইতে পারছে। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يستطيع عمل المفسدين ويحق الله حق بكلماته ولو كره المجرمون। এখন আপনাকে বলবে ও শরীরের সাথে মিশতে চায়, বান মারে না, রক্তের সাথে মিশে থাকতে চায়। ওই যে দুটো জিন, এরাও ওনার ওর অর্থ সম্পদ আত্মসাৎ করতে চায়, স্বামী থেকে দূরে করতে চায়, দূরত্ব। হ্যাঁ। আচ্ছা, তাহলে এরা হচ্ছে এগুলো করতেছে। আচ্ছা, ওনার রোগীর ওই যে টাকাদের মাধ্যম দিয়ে। হ্যাঁ হুজুর, এই জিন দুইটাকে আগে ফাতিম দেওয়া আপনি ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসে একটা লোয়ার খাঁচা বদ্ধি করেন, দেখবেন দুইটা থেকে দুইটা কুকুরের মতো
ধরে নিয়ে এসে একটা লোহার খাঁচার মধ্যে বন্দি করবে। আপনি বন্দি করেন, আপনি সব দেখবেন। বিসমিল্লাহিল আযীম। বা শ্বশুর বাড়িটাকে আনা গেছে, বাপের বাড়িটাকে আনা যায় না। আনতে পারবে? দ্রুত নিয়ে আসেন। তার পুকুর পুরা অঙ্গে অঙ্গে রগে রগে সে ঢুকে গেছে। ওনার ব্যক্তির বডিতে থাকে এটা? জি, অঙ্গে অঙ্গে রক্তে রক্তে। সমস্যা নাই, জিন তো চলেই মানুষের শিরা উপশিরায়, যেহেতু সে অলরেডি কথাই বলছে, এইভাবে চলাফেরা চাইলে সে যে কোনো স্থান দিয়ে বের হতে পারবে। হুজুর নিয়ে আসেন, আমি সেহরায়াত গুলো পড়তেছি। فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة الساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। নিশ্চয় ওর থেকে দূরে সরাই দেওয়া যাবে, কিন্তু মারা ওকে যাবে না, কারণ ওকে মারলে ওর পুপু শেষ, মারা যাবে। হ্যাঁ। আচ্ছা নিয়ে আসেন, এটা পরের ডিসিশন। এক কাছে রাখেন এটা, ওই যে বডি থেকে যার বডিতে নিয়ে আসতে আর কি। আচ্ছা এটা ইয়া করবো, অসুস্থ। আচ্ছা আগে নিয়ে আসেন, নিয়ে এসে একটা খাঁচায় বন্দি করেন। আগে বন্দি গেলে আমাকে বলবেন, এটা পরের ডিসিশন নেব। এক বন্দি থাকুক, চেষ্টা করি। দ্রুত করেন। কঠিন হচ্ছে, আসতে চাইছে না। আসতে চাইবে না কেউ, কি আর আসতে চায়? পৃথিবীর বুকে মানুষ হোক জিন হোক, কে চায় স্বেচ্ছায় নিজের জীবন বিলীন করতে? নিয়ে আসেন। দেখেন নিয়ে আসতেছে। فلما ألقوا قال موسى ما جئتم به إن الله سيبدله إن الله سيبدله إن الله سيبدله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله حق بكلماته ولو كره المجرمون। Yes, আপনি স্থির থাকেন। ভয় পেতেছেন নাকি না? না, ভয়ের কোনো কারণ নেই। ভয় কেন পাইতেছেন? কি বিশ্রী লাগতেছে না? একটু বলেন। মুখেটা কেচে পাশে মুখটা অনেক বিশ্রী। দাঁতিটা কি লম্বা লম্বা, কি বাজে? আচ্ছা হুজুর দেখেন না, হেরে বন্দি করে রাখেন, উনি তো ভয় পাইবে হরে। আপনি স্থিরে বসেন। এখন বন্দি ভিতরে বন্দি করছে না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ওটা থাকুক বন্দি অবস্থায়। দুইজন হুজুর, রোগীর মেয়ে নাম হচ্ছে নুসরাত জাহান ইকরা আর আব্দুল আজিজ, নাম তো মাশাআল্লাহ সব আপনারা রেখে দিয়েছেন। ওনার মেয়ের একটু সমস্যা হয়, আগে দেখেন তো ওনার মেয়ের সমস্যাগুলো সাথে কোনো জিন সম্পৃক্ত আছে কিনা দেখেন। ওরা কেউ বাড়িতে আছে যায়, কই আছে আপনার বাড়িতে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে কোথায়? কুমিল্লা নাগলকোট। হেসাখাল, হেসাখাল ইউনিয়ন, শফিক পুলিশের বাড়ি। কি বলে আছে? ইকরার সাথে কি সমস্যা? কয়জন আছে? ইকরার সাথে সমস্যা নাই, আছে এমনি, কিছুই করে না।
কিছু করে না, আপনি দূর থেকে সমস্যা করে কয়জন? হ্যাঁ। কয়জন আপনি কয়জন এটা বলেন? হুজুরে কয়জন বলে? 2 জন। 2 জন। আচ্ছা, 2 জনকে প্রাথমিকভাবে ধরে বন্দি করেন, পরে ডিসিশন নিব। আগে ধরে নিয়ে আসেন, সমস্যা নেই। আমরা তো আর মারতেছি না। দেখেন দুইটাকে আলাদা আলাদা খাঁচা, আলাদা খাঁচা, এই 2 জন আলাদা খাঁচায়। সাদা খাঁচা। হ্যাঁ হ্যাঁ, আলাদা লোহার খাঁচায় বন্দি করেন। বন্দি করার শেষে বলবেন। হ্যাঁ। হুম। সাদা নেকড়ে। আচ্ছা, নেকড়ের মতো না? নেকড়ের রূপে থাকুক। এরা কি আব্দুল আজিজের কি ক্ষতি করে? আচ্ছা, বা ক্ষতি করে। হুজুর এখানে স্টক থাকুক। ইয়াসিন আরাফাত ভাই, এই রোগীর হাজবেন্ড, উনি পিছনে অবস্থানরত বসে আছে। ভাই ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে ভালো ব্যক্তি, এমন না যে মানুষেরকে লাথি গুঁতে দেওয়ার ওই মন মানসিকতা না। উনি ওনার নিজের উপার্জনের টাকা দিয়ে জীবন অতিবাহিত করতেছে। ওনার সমস্যা হচ্ছে দেশে বাইরে সমস্যা হচ্ছে। আর ইতিপূর্বে আমরা যে কোনো একটা মাধ্যমে জানছি 3 জন। এখন ওইটার উপর নির্ভর না। আপনি আগে দেখেন তো ওনার সাথে কুয়াতে যেখানে ওইখানে কাজে ব্যাঘাত ঘটা, ঘুমাইতে পারে না, নানান সমস্যা তৈরি হয়। আপনারা দেখেন ওনার সাথে সম্পৃক্ত কয়জন জিন আছে? 3 জন। 3 জন। 3 জনের মধ্যে কি নারী কয়জন, পুরুষ কয়জন? 2 জন নারী, 1 জন পুরুষ। আচ্ছা, আগে ধরে নিয়ে আসেন, এদেরকে আলাদা খাঁচায় বন্দি করবেন। এই 3 জনকে ধরে নিয়ে আসেন, 2 জন নারী, 1 জন পুরুষ। ওনাদেরকে নিয়ে এসে একটা খাঁচায় বন্দি করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির এই রহমানির রহিম। 2 জনকে আনতে হলে ইয়াসিন আরাফাতকে লাগবে। আচ্ছা, ওনাকে লাগবে? উনি তো পিছনে আছে। ওনাকে লাগবে কেন? ওনার কেন লাগবে বলেন, আপনি বলেন। একজন শরীরে আশেপাশে থাকে। আচ্ছা, আবার ওনাকে আমরা হাজির করতাম, আমরা এই রোগীর মাধ্যমে করে ফেলি, সমস্যা নেই। আমরা 3 জায়গায় ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আলাদা খাঁচায়। পিছন দিয়ে বসতে বলেন। হ্যাঁ, ওনার এই রোগীর পিছনে। হ্যাঁ। পিছনে আসি, বসেন। বসেন। হ্যাঁ, বসছে উনি। ওর মতো করে বসতে বলে। ওনার মতো করেই বসছে। নিয়ে এসে একটা খাঁচায় বন্দি করেন। কালো ধূসর রঙের মধ্যে 3 জন, 1 জন সাদা, ওটা পুরুষ, আর কালো দোনোটা নারী। পুরুষ কালো এক খাঁচায় বন্দি করছে। হ্যাঁ। আচ্ছা, কালো ধূসর। হ্যাঁ, কালো ধূসর মতো। আর মলিগুলো কালো নাকি? আচ্ছা, হ্যাঁ। ইয়াসিন আরাফাত ভাইয়ের জিন হচ্ছে টোটাল 3টা। ওনার শরীরে যেহেতু কাজে ব্যাঘাত, নানান সমস্যা, আমরা আগে দেখছি হাজিরত করে বান মারা আছে, কুফরি করা আছে। দেখেন তো কয়টা বান, কয়টা? নারিয়ে বান দিয়েছে 4টা। 4টা। কুফরি একটা। বানগুলো কোথায় কোথায়, এগুলো এই রোগীকে আপনাকে দেখাবে, শরীরে হোক, যেখানে হোক, কার কর্মস্থল হোক, জায়গাগুলো আপনি আমাকে বলবেন। আর হুজুর আপনি ওইখান থেকে নিয়ে আসবেন। নিয়ে এসে একটা মাটির পাত্র, আমরা যে ওই মাটির খোরা টোরা বলেন, একটা বিশাল মাটির পাত্রের মধ্যে বানগুলো এনে রাখবি, তাবিজের মতো যেটা হোক। হুজুর ওনাকে দেখাবেন আর আপনি নিয়ে আসেন। আগে বান 4টা নিয়ে আসেন। কোথায় কোথায় আমাকে বলিয়েন। হ্যাঁ, কোন কোন উনি যে ঘরে অবস্থান করে সেটার কর্নার, পশ্চিম কর্নার। এটা কি কুয়েতের কথা বলতেছেন? না, বাড়িতে। আচ্ছা, উনি যে ঘরে বর্তমানে থাকে কোন কর্নারে আবার বলেন? পশ্চিম কর্নারে। পশ্চিম কর্নারে নিচে? হ্যাঁ, নিচে, মাটির নিচে। আচ্ছা, একটা নাকি? একটা। এরপর আরেকটা পূর্ব কর্নার, রান্নাঘরের পাশে। আচ্ছা, একটা
ওনার ব্যবহারকৃত উনি আগে এক জায়গায় থাকতো, এটা লড়াই চড়াই রাখা হয় টাঙ্কির নিচে। টাঙ্কির নিচে সব কোন জায়গায়? জায়গাটা আপনি চেনেন কিনা? মরুভূমি এলাকা, কুয়েত। তো দেশের বাইরে, হ্যাঁ। 3টা হয়েছে। এগুলো নিয়ে আসে হুজুর মাটি পাত্রের মধ্যে রাখতে আছে কিনা? না, বলতেছে। শুধু আপনাকে দেখাইতেছে আগে? হ্যাঁ। আচ্ছা। টাঙ্কিটা শ্যাওলাযুক্ত। শ্যাওলাযুক্ত, হ্যাঁ। পানি ট্যাঙ্কি। আচ্ছা। আর একটা বলেন। আরেকটা আছে। উত্তর কর্নারে তার বাড়িতে। তার 3টাই বাড়িতে, একটা শুধু কুয়াতে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই নারী, ওইটাই নারীর। আর এই 3টা কালো বিড়ালে আনতেছে হুজুরের মাধ্যমে। হুজুর এগুলো মাটির পাত্রের মধ্যে আনে রাখেন। তুলতে হবে। তুলে একটু তুলে দিয়ে নিয়ে আসবেন, তুলে নিয়ে আসেন, আপনাকে দেখাবে। একটু ক্লিন ভাবে একটু স্প্রিটে করবেন, কারণ কাজ আরো বাকি রয়েছে। উত্তর কর্নারে তোলা হয়ে গেছে। এরপর একটা তোলেন। পশ্চিম কর্নারটাও তোলা হয়ে গেছে। পূর্ব কর্নারটা তোলা হয়ে গেছে। একটা সাদা কাচের বয়মে ঢুকানো। আচ্ছা আচ্ছা। কালো সুতা দিয়ে ত্রিকোণ আকৃতির কুয়েত। কুয়াতেরটা নিয়ে আসছে না? না, ওটা নিয়ে আসেন। না, এটা ছাড়তে চায় না। নিয়ে আসেন দ্রুত। নিয়েছে। আসছে? ওইটা আলাদা। ওইটা বড় বড় না, মাঝারি আকৃতির সাদা আচ্ছা বয়মে। আর ওই 3টা লম্বা আকৃতির সাদা বয়মে। আচ্ছা আচ্ছা। মুখ দেওয়া হয়েছে কাটে না, পোমের মতো মুখ। আচ্ছা, ওইখানে রাখেন। এটা হুজুর কুফরি একটা একসাথে। একসাথে রাখেন। একটা কুফরি আছে, ও কুফরিটাকে ওইখানে নিয়ে আসেন, আর আমি এগুলা জ্বালিয়ে দিব একসাথে। কুফরি একটা আছে, ওইটা কোথায়? এটা রুগী আসমাউল হোসনা ওনাকে দেখেন ক্লিন ভাবে, এবং আপনারা নিয়ে আসেন। তেমনটা একসাথে নিয়ে রাখা হয়েছে আপনার ঘরে কর্নারে। আচ্ছা, কুফরিটা দেখেন, কুফরিটা কই বলে দেখেন, শরীরে না শরীরের বাইরে কোনো কোথাও দেখেন? শরীরে, বুকের ভিতরে। বুকের ভিতরে কুফরিটা না? আচ্ছা, ওইখান থেকে বের করেন, বের করে হার্টবিট শোনা যায়। আপনি হুজুরে দেখাবে কোন জায়গা থেকে বের করতেছে, এটা হুজুরে দেখাবে। সাদা কাগজ, আরবি লেখা। আরবি, হ্যাঁ, এটা আরবি। আরবি লেখা। আমি পারি না এগুলা। পড়তে পারেন না? না। আচ্ছা। হ্যাঁ, ওটাকে নিয়ে চ্যাপ্টা আকৃতির একটা বোতলে ঢুকানো হয়েছে। হ্যাঁ, আপনার রুমের কর্নারে, উত্তর কর্নারে রাখছে নাকি? 4টা রাখছে। হ্যাঁ, 4টা। 1টা 2টা 3টা বোতল। বোতল 3টা। এক বোতলে কুয়েতেরটা চ্যাপ্টা বোতলে, আলাদা। আর কুপুরিটা চ্যাপ্টা আকৃতির
টোটাল 3 বোতল। হ্যাঁ। আচ্ছা, আনা আসছে। এবার আপনি 3টা বোতলের দিকে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। আমিও ফু দিব, দেখবেন যে বোম যে এরকম বাস্ট হয়, আগুন ধরে যায়। 3টা বোতল এরকম বাস্ট হয়ে এগুলো সবগুলো জ্বলে যাবে, আগুন ধরে বাস্ট হয়ে যাবে। হ্যাঁ, ফু দেন আপনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির হুম 3টা আগুন ধরে গেছে। হুম। আলহামদুলিল্লাহ। আপনার ঘরের অর্ধেক তো জ্বলে যাবে ভাই। থাক, চলে যান। সমস্যা নেই। আগুন ধরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সেটা বন্ধ হয়ে গেছে তো। থাক, সমস্যা নেই। জ্বলা শেষ, কমপ্লিট। হুজুর ইয়াসিন আহমদ বাইরে মাথা থেকে পা পর্যন্ত শরীরে যে ক্ষতিগুলো করছে, তারা বিভিন্ন সময় জাদু করছে, ফ্যাটের প্রবলেম, ফিটে, এরপর ওনার সাথে মাঝে মাঝে ওনারাও জানতে খারাপ কাজে লিপ্ত হয়েছে, ওনার 2 চোখে, এবং নানান প্রবলেম। আপনার মাথা থেকে পা পর্যন্ত ওনার ক্ষতিগুলি বের করেন এবং ওনাকে দেখাবেন, সিরুন দিয়ে আশ্রাবেন, যাতে কোনো স্থানে কোনো ক্ষতি না থাকে, ক্লিনভাবে আপনাকে দেখাবে, একবারে ক্লিনভাবে কাজ। কি ভুসিয়ে দিনি? হ্যাঁ, আস্তানের সাথে কতগুলো ভুসি বাইরিতেছে। কি বের হইতেছে? ভুসির মতন। বসি বসি। হ্যাঁ, তুমি সাদা সাদা। ওই গরু খাইতে হে বসিনি কেন? এটা গরু খেত না। এই অবস্থা একবার নিকৃষ্ট নাকিতে, অবস্থা খুব খারাপ। কালো কালো মধ্যে। আচ্ছা আচ্ছা, মাথা থেকে তো। কার বেরিতেছে? মাথা তুলে দেওয়া যায়। ইয়াসিন আরাফাত ভাইয়ের সাথে ভাই থেকে নাকি, না এই রোগীর থেকে? না, ইয়াসিন আরাফাতের থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, বের হোক। এগুলো যে জিন্নাতে ক্ষতি করছে, তাই ক্ষতিগুলো বের হচ্ছে আর কি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ورضيت بالله ربا وبالإسلام دينا بمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। নিচের অংশে এত বেশি নেই, মাথা ব্রেনটা এফেক্ট করছে বেশি। আচ্ছা আচ্ছা, বের করা শেষ হলে আমাকে বলবেন। আঁচড়াইতেছে। চিরুনিটা সুন্দর আছে। সোনালি আকৃতির। আমরা আজকে চোখ বন্ধ করে হুজুরের মাধ্যমে আমরা আরো একটা জিনিস দেখানো কাজ শেষে। হ্যাঁ, সাদা বস্তা একটার ভিতরে বসছে, মাশাআল্লাহ 1 বস্তা হয়েছে। ওরা তুমি আগুন ধরাই দিবে। হুজুর আগুন ধরিয়ে দেন, আপনি শুধু বিসমিল্লাহ বলে একটা ফু দেন, আগুন ধরে যাবে। আমার সামনে রাখছে। হ্যাঁ, আপনার সামনে, আপনার গায়ে আগুন দিতে না, ভয় পেয়েন না। হুজুর একটু দূরে লয়ে যান, আপনি ভয় পেব। দূরে লয়ে যান, এক কর্নার লয়ে যান। আমার রুমের বারান্দা আছে, ওই বারান্দার মধ্যে লয়ে যান। না, আপনার রুমের জানালা সিস্টেম একটা কর্নার আছে, ওইখানে। আচ্ছা, হ্যাঁ ওইখানে নিয়ে যান। হ্যাঁ, বিসমিল্লাহির ফু দেন, আগুন ধরে যাবে। ধরছে নি? আগুন ধরতেছে নি? জ্বলতেছে। জ্বলক, ওইটা জ্বলক। আচ্ছা, জ্বলে গেছে। আলহামদুলিল্লাহ। হুজুর আসেন এবারে এ রোগী যিনি, যার উপরে কাজ করতেছেন, ওনার মাথা থেকে পা পর্যন্ত যেখানে যেখানে ক্ষতি আছে, ক্ষতিগুলি বের করেন। কি কি বের করতেছে আপনি আমাকে বলবেন। হ্যাঁ, কোমরে সমস্যা কি বের করতেছে কোমর থেকে? কালা তরল জাতীয় কি? তরল তো কালো কালো না? হ্যাঁ, বুঝছি। পায়ের থেকে। ইয়াসিন ভাই, আপনি একটু কোমরটা হালকা হাত দিয়ে ধরেন, বিসমিল্লাহ বলে একটা ফু দেন ওনার কোমরটা ধরেন। সমস্যা উনি যেখানে ধরছে এদিক থেকে আপনাকে দেখা একটু উপরে ধরেন, হালকা উপরে। হ্যাঁ, এখান থেকে না? বিসমিল্লাহ বলে একটা ফু দেন। কালো কালো তরল পদার্থের মতো বের করতেছে। দুই পাশ থেকে। হ্যাঁ,
পায়ে দিয়ে যাইতেছে। এগুলো পায়ের দিক থেকে বের করতেছে। আর কোন কোন জায়গা থেকে কি বের করতেছে আপনি বলবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলীম। ওগুলো আলাদা পাত্রে নিছে। হাতেও হাতের কি গোড়া থেকে ডানা বলে দেয় ওইখান থেকে নেই না, আঙ্গুলের আগা থেকে বের করতেছে না। হ্যাঁ, একবারে ক্লিন ভাবে বের করেন, কারণ ওটিও সাদা 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 সব বের করেন। আমি জানি ওনার কিছু ক্ষতি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জা আল হক ওয়া যাহাকা আল বাতিল। হাঁটুর গিরাতে এই গিরে নাকি? হ্যাঁ, দোনোটার মধ্যে না, একটা থেকে কালো 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 না? বুশি। বের করেন। আল্লাহ দিবস। তিন বক্স হয়েছে, আর নেই। আর নাই? একবার ক্লিন নি, মাথা, ফ্যাট, ফিট, বুক আবার আশ্রাইতেছে। আবার আসতেন হুজুর। ফ্যাটে দেখিয়েন ফ্যাটের মধ্যে কোনো ক্ষতি আছে কিনা। আপনি দেখতেছেন, তবে একটু বলতেছে আর কি অনুভবই নিয়েন না যে হুজুর আমাকে আমার কমেন্ট করে। হ্যাঁ, বাচ্চাও অনেক ছোট, না এখানে কিছু নেই, আলহামদুলিল্লাহ। ও সেফ আছে। আচ্ছা উপরে হুজুর, যেগুলো বের করছেন এগুলো সবগুলো নষ্ট করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভেলকনিতে জি, বিসমিল্লাহির রহমানির রহিম দেন। এগুলা চলতে, এগুলার ধোঁয়া অনেক বেশি। এগুলা ক্ষতি নরমাল না, জটিল পর্যায়ে। শেষ হলে আমাকে বলবেন। আলহামদুলিল্লাহ, রোগীর শেষ। নুসরাত জাহান, ইকরা, আব্দুল আজিজ এবং ইকরার শরীরের ক্ষতিগুলো তাদের যে আসর করছে দূর থেকে এগুলো কাটেন। আব্দুল আজিজের বয়স কত? 4 বছর রানিং এ। 4 বছর চলে। রানিং এ। আচ্ছা, ইকরাত 5 হয়ে গেছে। 6 বছর রানিং এ। আচ্ছা, আব্দুল আজিজ এবং ইকরার ইয়াগুলো বের করেন, ক্ষতিগুলো বের করেন। ওদের মূল খেলোয়াড় অনেক বাকি রয়েছে, তাদের কথা অনেক কিছু করি না, এটা করো এর পরে। পুড়ে ফেলতেছে। আব্দুল আজিজের কোমরে, ভুসির, আর কোথাও নাই। আর কোথায় নাই। আর ইকরার নুসরাত জাহান পুরা শরীর থেকে আশ্রানে, পুরা শরীর থেকে পড়তেছে, ওর নিচে পড়তেছে, ব্যাগে ঢুকানো হয়েছে। বুসি সাদা কালো, ধূসর আকৃতির। হ্যাঁ, পুড়ে ফেলতেছে। পুরো কমপ্লিট হলে বলবেন।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, নুসরাত জাহান, ইকরা, আব্দুল আজিজ, তাদের দুজনের সাথে দুটো জিন বন্দি করছে। এদেরকে প্রাথমিকভাবে মারার দরকার নেই, আপনারা বোতলে বন্দি করে রাখেন। এরা যদি তওবাতুন নসুহ হয়, নিজেদের ভুল ভ্রান্তি বুঝতে পারে, তখন ছেড়ে দিবেন। আপাতত দুটো বোতলের ভিতরে বন্দি করেন। দেখেন, বিশাল একটা বোতল নেবেন, বোতলের মধ্যে দুইজনকে একসাথে একটা বোতলের মধ্যে ঢুকাবেন। ঢুকাই বোতলের মুখটা ভালো করে বন্ধ করবেন। শিশার যে ডালাই, শিশির ডালাই বলে, ওটা বন্ধ দিয়ে সাগরের গভীরে নিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন। ঠিক আমি যেরকম বলছি এরকম উনি কাজ করতেছে। আপনি আমাকে বলবেন কোন সময় কি করতেছে। বোতল নিচে কিনা নিচে সাদা পাথরে, বড় একটা সাদা পাথরের নিচে গর্ত করে ঢুকাই লিছে। এখন বড় একটা সাদা পাথর উপদি রাখিয়ে দিতেছে। আচ্ছা, হ্যাঁ, রাখিয়ে দিছে। হুজুর, আসমাউল হোসনা উনি, ওনার সাথে দুজন জিন, ওটা আল্লাহর বন্দি করা আছে। হ্যাঁ, এই দুইটাকে আমার মনে হয় জবাই করা উত্তম। এরপর আপনার পরামর্শ কি করণীয়? কালো বিড়ালটাকে, কালো জিনটাকে মেরে ফেলা যায়, কিন্তু ওটাকে তো দেখায় না, ওটাকে মারা যাবে না। ওটাকে বন্দি করে ওর থেকে আলাদা করতে হবে। কার থেকে? আসমাউল হোসনা থেকে। তাহলে একটাকে, ওনার দুইটা, একটা বাবার বাড়ি যেটা ওটা বন্দি করতাম, ওটা বন্দি করে রাখতে হবে, ওর আশেপাশে আসার। আর ওই যেটা শ্বশুর বাড়ি যেটা মেরে ফেলতাম, এটা মেরে ফেলা যাবে। হুজুর, আপনার হাতে যে তলোয়ার, এই তলোয়ার দিয়ে যেটা কালো, যেটা আপনি বলছেন, ওটাকে একটু মাথার মধ্যে দিয়ে দুই ভাগ হয়ে গেছে। বলার আগে কাম করে দিচ্ছেন। আচ্ছা, মাথা আলাদা করে নিয়েছে, শরীরটা মানে টোটাল দুই ভাগ হয়ে গেছে না? আর ওইটাকে ওই, না, এটা একই সমুদ্র না, ওটাতে পানি একটু কম। হ্যাঁ, ওইখানে এক জায়গাতে সরের এক বালু, ওটা না, পাহাড়ের ভিতরে বাকিটা বন্দি করতেছে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, একটা তো জবাই করে নিয়েছে, যেটা ওদের বাড়ির, ওটাকে একটা পাহাড়ের মধ্যে গুহা করে ওখানে রাখা হইতেছে। ওইটা বোতলের মধ্যে ঢুকে বন্দি করেন, বোতলের ভিতরে রাখি দিছে, বন্দি করা শেষ। এটা কি ওনার পুকুর থাকে তো, ওইটা নিয়ে কোনো? হ্যাঁ, ওটাকে মারা যাবে না। আচ্ছা আচ্ছা, আয় থাকুক, হে বন্দি থাকুক সিটিং এ। আচ্ছা, ইয়াকুব, ওটা বন্দি হয়েছে। ইয়াকুব মাপ চাইতেছে। না না, মাপ নাই, মাপ তুমি ওইখানে বন্দি থাকো, মাপ আল্লাহ যদি মাপ করে তাহলে মাপ। ইয়াকুব, হ্যাঁ, সে হাত জোর করতেছে। এটা হচ্ছে আর কি, আইয়ুব। আচ্ছা, না, আল্লাহ মাফ করলে বড় মাপ, তুমি আল্লাহর কাছে চাও। ইয়াকুব, হ্যাঁ, ইয়াকুব, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করলে বড় মাপ। হাত কাটি দিছে, তলোয়ার দিয়ে হাত কাটি দিছে। ফাইজলামি করতেছে দেখেন। আচ্ছা হুজুর, থাক, আমরা চলে যান, আর কাটা তো হেরে বন্দি করে চলে আসেন। আর হাত কাটি ছাড়ি দিতেছে তো, হ্যাঁ, ছাড়ি দিচ্ছে, পাখা দিয়ে উড়ে যেতেছে। এটা ইয়াকুব বলতে যেটা আমরা ইয়ার সাথে ছিল ওটা। না না, ওটা হুজুর সারার দরকার নাই, ওটা বন্দি করে রাখেন। না, এটা সমস্যা করবে না, ওর হাত কাটি দেওয়া হয়েছে, আসবে না আর। ও ভালো, ও জান্নাতের অধিবাসী হইতে পারে। তো এই রোগীর সিঁড়ির উপর উঠতেছে। চলে গেছে। ইয়াকুবরে কি হাত কাটতে ছাড়ে দিছে? হ্যাঁ, চলে গেছে। তো আপনি আমাকে বলবেন না আপনি ছাড়ছেন কেন? ছাড়ার তো রাইট নেই, সে ক্ষতি করতেছে, হয় জবাই না হে বন্দি করবে না। ক্ষতি করলে সে নিজে চলে যাবে। আচ্ছা আচ্ছা হুজুর, ইয়াসিন আরাফাত 22-এর 3টে জিন, এগুলা বন্দি করা অবস্থা, এদেরকে কি করবেন, জবাই না বন্দি?
এদেরকে মেরে ফেলতে হবে। এদেরকে প্রস্তুতি নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফালাম্মা কাফালা মুসা মা জিতু মিসা ইন্নাল্লাহা সাইয়্যিদুহু ইন্নাল্লাহা লা ইসলামু হিকুল্লাহু বিকালিমাতিহি ওয়ালাউ কারিয়া। বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাথা তিনটা আলাদা হয়ে গেছে, দুইটা আরেকটা রয়েছে সাদা, ময়লা সরে যেতেছে বোতল থেকেও। আর কয়টা রয়েছে? সাদাটা রয়েছে। হ্যাঁ, আপনার হাতগুলো একটু সরান। বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাজা বেড়ার একটা কোপ দেন। সেই মাজা বেড়ার একটা কোপ দিতে হবে মেয়েটার। আপনি করেন বিসমিল্লাহ বলুন। ওনার যে এমনি ফিটের মাথা মতো এমনি আল্লাহু আকবার কেমনে টান দেন। হ্যাঁ 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 এমনি। হ্যাঁ আরো একটু টান দেন। শেষ নেই, মারা গেছে, জ্বলে গেছে। তেরোটাকে জ্বালা দেন। জ্বলে গেছে মারার সাথে সাথে। আচ্ছা হুজুর, এবার আসেন বড় হুজুরের সিদ্ধান্ত। আইয়ুব হুজুর বলে ভালো মানুষ, তা আমি আমার মতো কথা বলছি। আমার পরামর্শ হচ্ছে আপনি আগে দেখেন তো হুজুর, আইয়ুব উনি ওনার মতো থাকুক, ওনাকে বন্দি করার দরকার নাই, জবাই করার দরকার নাই। ওনাকে বলে দেন উনি ওনার মতো থাকুক, উনি আর ওনার আশেপাশে আসার দরকার নেই। আসবে না, সে আসলে জ্বলি যাবে। কারণ আমি সে নেক্সট শুরুত আমি ডিটেলসে যাচ্ছি না, এক কথা শেষ। আপনি আপনার মতো বলে দেন যাতে না আসে। আসলে কারণ নেক্সটটা কোনো আমি ওনাকে ছাপ দেবো না। উনি ভালো, সেটা আমি ওনাকে এজন্য সম্মান করছি। সালাম কালাম যাই হয়েছে, কথাবার্তা হয়েছে, যাতে উনি না আসে। হুজুর আপনি বলে দেন আসবে না। আচ্ছা ঠিক আছে। তার হাত কাটি দেওয়া হয়েছে, আসতে গেলেই সে নিজে নিজেকে জ্বালাই দিবে। আইয়ুব ইয়াকুব ইয়াকুবের কথা বলতেছি না, ইয়াকুব তো শেষ। আচ্ছা আমি ইয়ার কথা বলতেছি। আইয়ুব যিনি এ রোগীর শরীরে এসে কথা বলছে, রোগীর শরীরে 11 সাল থেকে থাকে, আশেপাশে থাকে। এ রোগীর সহযোগিতা লাগবে না। সহযোগিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আছে, উনি আমল করবে, উনি ওনার ইয়া করবে। আর যেহেতু এখন ক্ষতি করার মতো আলহামদুলিল্লাহ কেউ নেই, আর থাকলো আলহামদুলিল্লাহ ওনার হাজব্যান্ড আছে, বা আমাদের সাথে যোগাযোগ করলে নেক্সট আমরা দেখবো বিষয়টা। উনি আর ইয়া করা লাগবে না, উনি ওনার মধ্যে থাকুক। আপনি ওনাকে বলে দেন। দেখেন বলে দিচ্ছি। বলছে সে মাথা নাড়ায়, আর আসবে না সে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ধন্যবাদ। চলে যেত। আইয়ুব সাহেব আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা চলে গেছে। চলে গেছে না।